কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। ভালোবাসা আর অনুসরণ এক নয়। ভালোবেসেছিলেন আবু তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কেমন ভালোবেসেছিলেন! নিজের সন্তান, তার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। ভাতিজা, ইয়াতীম ভাতিজা, মা নাই বাবা নাই, আবু তালিব তাকে আগলে রাখতেন, নিজের ঘরে বুকের উপর রাখতেন। আবু তালিব কেমন মহব্বত করতেন! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করলেন, কাফেররা বলাবলি শুরু করলো, অভিযোগ দিল আবু তালিবের কাছে, আপনার ভাতিজাকে বিরত রাখুন, আপনার ভাতিজা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম জলাঞ্জলি দিয়ে ইসলাম প্রচার করছে, আপনার ভাতিজাকে বিরত রাখুন। ডাক দিয়ে বললেন, ভাতিজা আমার, মানুষ বলাবলি করছে তুমি নতুন ধর্ম প্রচার করছো, আমাদের বাপ দাদার ধর্ম পিছনে ফেলে দিয়ে তুমি বিরত হও। আল্লাহ নবী কিচ্ছু বলে না, চোখের পানিতে গাল বেয়ে বেয়ে পড়ছে। আবু তালিব ডাক দিয়ে বলেন, ভাতিজা আমার, তোমার কাজ তুমি করো, আমি তোমাকে বাধা দেব না। আমি যতদিন বেঁচে থাকবো কেউ তোমাকে একটা ফুলের টুকাও দিতে পারবে না। এত মহব্বত করতেন, এত আদর করতেন আবু তালিব, কিন্তু ঈমান আনেন নাই। এজন্য বলছিলাম ভালোবাসা আর অনুকরণ অনুসরণ এক নয়। ভালোবাসলেই চলবে না, অনুসরণ করার মধ্যেই তো ভালোবাসা নিহিত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আমাকে যে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত গুরুত্ব দিতে হবে।